স্বামীর সাথে ঝগড়া করে রাগ করে বাপের বাড়ি চলে আসলাম। আসার সময় উচ্চস্বরে বলে আসলাম, থাকো তুমি তোমার সংসার নিয়ে, আমি চললাম আমার বাপের বাড়ি, তোমার সংসার আমি আর করব না। এই বলে বাপের বাড়িতে চলে আসলাম। আসার পর ভাই আমাকে দেখে জিজ্ঞাসা করলো, কী রে তুই? আমি বলে উঠলাম, কেন, আমি কি আসতে পারি না, নাকি আসা বারণ আছে? ভাইয়া বলল যে না, তেমন কিছু না, আমি তো এমনিতেই জিজ্ঞেস করলাম, তুই তো আসার আগে আমাকে ফোন দিয়ে আসিস যে আসবি, তাই জিজ্ঞাসা করলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই একটু জিরিয়ে নে, আমি বাজার থেকে কিছু কেনাকাটা করে আনি। কথাটা বলতে না বলতেই ওপাশ থেকে ভাবি উচ্চস্বরে বলে উঠল, আহা কি দরদ, বোনের জন্য যেন দরদ উতলে উতলে পড়ছে। বোন আসতে না আসতে এখন বাজারে চলে আসছে। কই, আমার বাপ মা আসলে তো এরকম দরদ উতলায় পড়ে না, তখন তো বাজারের কথা শুনতেও পারো না। ঠিক আছে, বাজার যে করবা, টাকা কোথায় পাবা, পকেটে টাকা আছে? ভাইয়া উত্তরে বলল, হ্যাঁ আছে। কোথায় পেলে? বাচ্চার স্কুলের বেতন, সেটা দিয়েই তো বাজার করতে যাবে, তাই না? ভাবির এরকম কথা শুনে আমি থমকে গেলাম। কি বলবো ভেবে পাচ্ছি না। তখন আমার মাথায় কিছুই আসছে না। তখন আমি ভাইয়াকে ডেকে বললাম, আমি থাকতে আসিনি, বাড়ির পাশ দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাকে আর ভাবিকে একটু দেখে যায়, তাই আসা, তা না হলে আসা হতো না। ভাইয়া এই কথা শুনেই জিজ্ঞাসা করলো, কেন তুই থাকবি না? আমি বললাম যে না, থাকার হবে না, চলে যাব, তোমাদের দেখতে এসেছিলাম, তাই আমার দেখা হয়ে গেছে। আসলে বাপের বাড়িতে মা বাবা কেউই নেই, তারা অনেক আগেই মারা গেছে। এই ভাইটাই আছে শুধু আমার, একটা মাত্র ভাই। আমার যাওয়ারও কোথাও জায়গা নেই, তাই ভাইয়ের কাছেই মাঝে মধ্যে বেড়াতে আসি। তারপর আমি ভাইয়াকে এই কথাটা বলেই তড়িঘড়ি করে বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম। কোথায় আর যাব, স্বামীর কাছে। স্বামী ছাড়া তো দুনিয়াতে আমার আর কেউই নেই, তাই চলে গেলাম বাড়িতে। যাওয়ার সাথে সাথে আমার স্বামী আমাকে দেখে মিটমিট করে হাসছে। তারপরে আমি বললাম, এত হাসার কিছু নেই, ভালোবাসি বলেই চলে আসলাম। সে আর কি বলল, রান্না চাপিয়ে দাও, আমি বাজার থেকে কাঁচা সবজি মাছ মাংস কিনে আনছি, তুমি রান্না বসাবে, আর সেটা রান্না করবে আর তুমি আর আমি মিলে খাবো। আমি লোকটার দিকে হাঁ করে তাকিয়ে রইলাম, আমাকে কিছুই বলল না। এত উচ্চস্বরে যার সাথে ঝগড়া করলাম, রাগ দেখালাম, সে আমাকে একটাও বারও কিছু বলল না। আসলে সেও আমাকে খুব ভালোবাসে, জানে যে আমার দুনিয়াতে সে ছাড়া কেউই নেই। এই গল্পটা একটা আপুর লেখা, তো এই গল্প থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে আমাদের। বিয়ের পর মেয়েরা পর হয়ে যায়, স্বামীর বাড়ি হচ্ছে তার আসল ঠিকানা, আর স্বামী হচ্ছে তার আসল কাছের মানুষ, যে কিনা ভালোবাসার মানুষ। আমরা সবসময় একটা জিনিস ভুল করি মেয়েরা, যারা কিনা স্বামীর সাথে ঝগড়া করে বাপের বাড়ি চলে যায়। হ্যাঁ আপুরা, আপনাদের বলছি, একবার একটু ঝগড়া করে বাপের বাড়ি যান, বাস্তবতা তখন বুঝতে পারবেন যে কে আপন আর কে পর। বাপের বাড়ির লোকদের তখন সহজেই চেনা যায়। দুনিয়াতে এই মানুষটাই আপনার আপন মানুষ, যে কিনা আপনাকে ভালোবাসে। গল্পটি ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন, আর এই গল্পটা বেশি করে শেয়ার করে দিবেন। আপনাদের জীবনের গল্প আমার সাথে শেয়ার করতে পারেন আমার ইনবক্সে। পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের গল্প নিয়ে আমি হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।